ওইসব পেট্রোল পাম্পের মধ্যে আপনি দেখবেন যে এখন একবারে মানে 0.5 কিলোমিটার পর্যন্ত আপনার লাইন। আমার দরকার তেল ভাই 1 লিটার। এখন আমি যদি 10 লিটার তেল নিই হবে? সংকটের মূল কারণ আমরাই। আমাদের এই দেশের সংকটের মূল কারণ আমরাই। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আপনার ফেসবুকের মধ্যে পেট্রোল পাম্পের ভিডিও দেখতেছি বেশি। মানে বাইকাররা পেট্রোল পাম্পে যাচ্ছে আর এখানের মধ্যে আপনার ভিডিও করতেছে করে আপনার ফেসবুকে ছাড়তেছে। যে ভাই পেট্রোল পাম্পে আসলাম, পেট্রোল পাম্পের মধ্যে তেল নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা তেল মজুত করে নিয়ে গেছে। তো এই টাইপসের কন্টেন্ট গুলো একটু বেশি দেখলাম যে বাইকাররা ট্রাক ড্রাইভার মানে লম্বা লাইন। পেট্রোল পাম্পের মধ্যে আপনি দেখবেন যে লম্বা সিরিয়াল, যে পেট্রোল পাম্পে সচরাচর দেখা যাবে যে আপনার কোনো সিরিয়াল নাই, মানে রেগুলার আপনার মানে মোটামুটি মানুষ আসতেছে, তেল নিচ্ছে আর পেট্রোল পাম্প থেকে চলে যাচ্ছে। তো ওইসব পেট্রোল পাম্পের মধ্যে আপনি দেখবেন যে এখন একবারে মানে 0.5 কিলোমিটার পর্যন্ত আপনার লাইন। 0.5 কিলোমিটার লাইন, ওইখানের মধ্যে আপনার বাইকাররা লাইন ধরে দাঁড়ায় আছে, কার আছে, আপনার ট্রাক আছে। তো ভাই এখন আমার কথা হচ্ছে যে পেট্রোল পাম্পে তেল থাকবেই বা না কেন? পেট্রোল পাম্পে তেল না থাকার কারণ একটা ভাই আমরা। এখন ধরেন কথা কথা আমার বাইকের মধ্যে আপনার তেল লাগবে 1 লিটার। আমি রেগুলার আমার এমনি আপ ডাউনের জন্য আমার তেল লাগবে। আমার তেল লাগবে 1 লিটার। এখন আমি শুনলাম যে ভাই আপনার দেশের মধ্যে তেল আসা বন্ধ হয়ে গেছে, তেল নিব না। তো এখন আমি ধুম করে গেলাম পেট্রোল পাম্পের মধ্যে। পেট্রোল পাম্পের মধ্যে যাই, আমি তেল নিলাম কয় লিটার? 10 লিটার। আমার দরকার তেল ভাই 1 লিটার। এখন আমি যদি 10 লিটার তেল নিই হবে? ওই পেট্রোল পাম্পের মধ্যে একটা নির্দিষ্ট আপনার তেল থাকবে, হ্যাঁ ঠিক আছে, ধরো একটা নির্দিষ্ট ওদের মজুদ থাকে। পেট্রোল পাম্পের মধ্যে তেল মজুদ থাকবে, ধরুন কথা কথা আপনার 100 লিটার, কথা কথা বাইকের জন্য 100 লিটার, কারের জন্য 100 লিটার, হ্যাঁ 100 লিটার 200 লিটার আপনার তেল থাকবে। কথার কথা। তো ভাই এখন ওই এলাকার অনুযায়ী মানে ওর যে পরিমাণ দরকার হয় ও ওই পরিমাণই তো মজুদ করে নাকি? তো এখন আমার পেট্রোল পাম্পের মধ্যে কথা কথা আমার পেট্রোল পাম্পের মধ্যে দরকার হইলো যে আপনার 100 লিটার 200 লিটার তেল আমার প্রতিদিন চলে। তো ওই পরিমাণে ওর জায়গায় ওই পরিমাণে ও তেল মজুদ করলো, হ্যাঁ। তো এখন আমি ওই এলাকার মানুষ, আমার দরকার 1 লিটার। এখন আমি ওইখান থেকে যে 10 লিটার নিয়ে ফেলছি, তেল নাই দেশে, দেশে তেল নাই, তেল তেল আসবে না। ওইটা ওইরকম মনে করে আমি ভয় করে আমি ভয় পেয়ে আমি গেলাম পেট্রোল পাম্পের মধ্যে, আমি 10 লিটার তেল নিলাম। তো 100 লিটার তেলের মধ্যে আমি একজনই 10 লিটার তেল নিয়ে ফেলছি। বাকি তো এখানে আরো পাবলিক যারা আছে সবগুলাই ভয় পেয়ে গেছে, সবাই চলে আসছে এখানে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। ঠিক আছে? তো এখন এইভাবে সবাই যদি তেল নিয়ে ফেলে তো পেট্রোল পাম্পে তেল থাকবে কোথেকে? এখন সবাই তো লম্বা সিরিয়াল ভাই, যে ওই পেট্রোল পাম্পে মানুষই তো আসে না ভাই, মানুষ হচ্ছে অল্প। কথার কথা আমি বলতেছি, অল্প মানুষ আসে। এখানের মধ্যে বাইকার আসি গেছে, এখন এখানে মনে করেন 100 জন। তো তেল থাকবে কোথেকে ভাই? তো এই টাইপসের ভিডিও আমি বেশি দেখতেছি ভাই, দয়া করে ভাই আমি বলি আপনারে, আমাদের আমাদের সংকটের মূল কারণ আমরাই। আমাদের এই দেশের সংকটের মূল কারণ আমরাই। আলুর দাম বাড়িয়ে গেছে, সরি আলুর যে মজুদ আছে, এখন আলুর মজুদ রাখছে, এখন দেশের মধ্যে আলু আসা বন্ধ হয়ে গেছে। কথা কথা আলু যখন আমদানি করে, তো এই আলু আসা বন্ধ হয়ে গেছে। দুম করে আলু আসা বন্ধ হয়ে গেছে, দুম করে যে আমরা সব আলু নিয়ে ফেলছি। আমার দরকার থেকে বেশি আমি নিয়ে ফেলছি। তো এইভাবে সিন্ডিকেট ব্যবসার সুযোগ পায়। আমি বলি আপনারে, আজকে পেট্রোল পাম্পের কথাটা বললাম যে পেট্রোল পাম্পে তেল না থাকার এটাও একটা কারণ হতে পারে। আমি বলি যে পেট্রোল পাম্পে তেল না থাকার এটাও একটা কারণ হতে পারে যে আমাদের দরকার থেকে বেশি আমরা নিয়ে ফেলতেছি পাম্প থেকে।